মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, সকাল 9টার মতো এখন বাজে। আমার নিচের সমস্ত কাজ সারা হয়ে গেছে। ওপরে এসে কাচাকুচি করে চানটাও আমার হয়ে গেল। এরপর মা কালীকে প্রণাম করে সকালের জলখাবারের ব্যবস্থা করব। আপনারা সঙ্গে থাকুন, বাকি পুরো ব্লগটা দেখতে থাকুন। সকালে আমি, মেয়ে, বাবা, মা আমরা চারজনেই একসঙ্গে টিফিনটা সেরে নিলাম। দেখো বন্ধুরা, এগুলো আমাদের গাছের পেঁপে। এবার আমি রান্নাঘরে চলে এলাম দুপুরের খাবার বানাতে। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর উচ্ছেটাও সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এদিকে ভাজাটাও আমি কেটে নিচ্ছি। ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখে দিলাম। আজকে মাছের তরকারিটা আমি বানাবো না, ওটা মা বানাবে। উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছিলো, এবার আমি উচ্ছেটা ভেজে নিলাম। আমার তো উচ্ছে ভাজা খেতে একদমই ভালো লাগে না। তোমাদের কার কার উচ্ছে ভাজা খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এরপর কিঁদুরিগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। মাছের তরকারির জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এরপর কি করবি, হাসি গেলি না? খিচুড়িটা সেদ্ধ আমার হয়ে গেল, এবার আমি ভেজে নিচ্ছি। খিচুড়ি ভাজার পর ডাল রান্নাটাও আমার হয়ে গেল। বিউলির ডালে একটু হিং না হলে ভালো লাগে না, তাই একটু বিউলির ডালে হিং দিয়ে দিলাম। মাছের তরকারির জন্য এবার মাছটা ভেজে নিচ্ছি। আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার জন্য মাছের তরকারি রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে নিচ্ছি। সব কাজের শেষে একটু বাইরে এসে দাঁড়ালাম। দেখো বন্ধুরা, এটা আমার দিদির বাড়ি। তোমাদের সবাইকে একদিন দিদির বাড়ি দেখাতে নিয়ে যাব। এরপর আবার চলে এলাম রাতের খাবার বানাতে। বেশিরভাগ সময়টাই মেয়েদের রান্নাঘরেই কেটে যায়। রাতে বাবা কোনো সবজি খান না, তাই বাবার জন্য শুধু দুধ রুটি। রুটি করার পর প্রেসার কুকারে একটু আমাদের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের ঘরে রাতে ভাত রুটি দু রকমই বানানো হয়। চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। এবার আমি শিলে পোস্তটা বেটে নেব। শিলে বাটার পোস্ত আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। পোস্তটা বেটে নিয়ে আমি বাটি পোস্ত বসিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে আলু সেদ্ধটা মেখে নিলাম। তো বন্ধুরা, আমার রাতের রান্না রেডি। এবার আমরা রাতের খাবার খেয়ে নেব। খাবার পর চলে এলাম বাবা মায়ের ঘরের বিছানাটা করতে। বাবা মায়ের ঘরের বিছানাটা করার পর আমাদের ঘরের বিছানাটাও করে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।